রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনীটা থেকে কিছু কথা বললে ইনশাআল্লাহ বিদায় নেব আপনাদের থেকে। তবে গতানুগতিক যে আলোচনাগুলো আমরা শুনি তেমন করে না, আমি একটা ভিন্ন আঙ্গিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনীটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শুনতে রাজি আছেন তো? মনোযোগ দিয়ে শুনেন, আশা করি আল্লাহ তাআলা কলিজাটাকে ঠান্ডা করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এই পৃথিবীর সব থেকে বিচক্ষণ ব্যক্তি। সব থেকে কি ব্যক্তি? বিচক্ষণ ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এই পৃথিবীর সব থেকে সুন্দর আচরণের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এই পৃথিবীর সব থেকে ক্ষমতাধর প্রধানমন্ত্রী। এই যে এই রকমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণগুলো আছে, সে গুণগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এক নম্বরে, এই পৃথিবীর সব থেকে বিচক্ষণ ব্যক্তি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বুখারীর বর্ণনা, জাল আরবিয়্যু ইলা মসজিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবালা ফিল মসজিদ ফাজাজারান নাস। বুখারীর বর্ণনা, একজন বেদুইন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে বসে আছে। বিশ্বনবী সব সাহাবীদেরকে নিয়ে মসজিদে কোণার মধ্যে দার্স দিচ্ছে। হঠাৎ করে বেদুইন সাহাবী মসজিদের একটা কোণাতে দাঁড়িয়ে প্যান্টটা খুলে প্রস্রাব করে দিয়েছে। এখন আপনারা বলেন, আপনাদের নারায়ণপুর যে মসজিদ আছে, এটার একটা কোণায় যদি কেউ দাঁড়ায় প্রস্রাব করে, আপনারা কি করবেন? ধমক, পারলে মাইরো আছে না নেই? সব সাহাবীরা গরম হয়ে গিয়েছে। সব সাহাবীরা বলল, বেদুইন, এটা প্রস্রাবের জায়গা না, প্রস্রাব বন্ধ করো। রাসূল সব সাহাবীদেরকে ধমক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সবাই চুপ হয়ে যাও, ওই ব্যক্তিকে এখানে প্রস্রাব করতে দাও। আমি চিন্তা করলাম যে একটা লোক মসজিদের মধ্যে এসে প্রস্রাব করে দিল, সব সাহাবীরা ধমক দিবেন, এটাই স্বাভাবিক। বরং রাসূল আরো উল্টা আরেকটা ধমক দিবেন সাহাবীদের উপরে, সেটাও হওয়া বাঞ্ছনীয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা না করে কেন তিনি সাহাবীদেরকে ধমক দিলেন যে তাকে প্রস্রাব করতে বাধা দিবে না? আপনাদের প্রশ্ন আসে না? এবার দেখেন আমার রাসূল কত বিচক্ষণ ছিল, আল্লাহ তাআলা ওনাকে কত সুন্দর জেহেন দিয়েছেন। ইমাম নববী বলেন, দুইটা কারণে বিশ্বনবী বাধা দিয়েছেন। একটা কারণ হচ্ছে, প্রস্রাবের মাঝখান দিয়ে যদি আপনি কাউকে বাধা দেন, তার শরীরের ক্ষতি আছে না নাই? একজন লোক প্রস্রাব করতেছে, অর্ধেক করছে, আপনি তাকে বন্ধ করে দিচ্ছেন, এখন তার জন্য এটা ক্ষতি না উপকার? ক্ষতি। এজন্য বিশ্বনবী তাকে প্রস্রাব করতে দিলেন যে পুরোটা শেষ করুক। আরেকটা কারণ ইমাম নববী উল্লেখ করছেন, যে একটা লোক প্রস্রাব করে মসজিদ যা ভরানোর সেটা তো ভরাইয়াই ফেলছে, আরেকটু ভরাইলে কি হবে? ঠিক না? যা ভরানোর সেটা তো ভইরা গেছেই, অল্প হইলেও ধোয়া লাগবে, বেশি হইলেও ধোয়া লাগবে। এখন ও অল্প করছে, আমরা বাধা দিয়ে লাভ কি? যদি শুরুতেই বাধা দিতাম তাহলে প্রস্রাবই করতো না, এখন যেহেতু করে ফেলছে করুক। আপনি চিন্তা করতে পারতেছেন ওই সিচুয়েশনে, ওই মুহূর্তে নিজের মাথাটাকে ঠান্ডা করে একটা সুন্দর চিন্তা করা, একটা সুন্দর ডিসিশন নেওয়া, এটা কি সহজ না কঠিন? কথা বলেন, কঠিন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সুন্দর বিচক্ষণতা আল্লাহ তাআলা দান করেছেন, বলেন না আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর একজন স্ত্রী ছিল, তো সেই স্ত্রীদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী ছিল, জানেন তো আপনারা? কথা বলেন। সব স্ত্রীরা এসে ধরল বুখারীর বর্ণনা, ও নবী, আপনি ইন্তেকালের পর আপনার সাথে আমাদের মধ্যে সর্বপ্রথম কে দেখা করবে? আপনি যখনই পৃথিবী থেকে বিদায় নেবেন, তখনই আপনার সাথে দেখা করার জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের মধ্য থেকে কাকে মৃত্যু দিবে? রাসূল বলল, আমার স্ত্রীরা, তোমাদের মধ্যে যার হাতটা সব থেকে লম্বা আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম আমার সাথে দেখা করাবে। এ কথা যখন রাসূল বললেন, এবার আম্মা জানরা যে একজনের সাথে আরেকজনের হাত মাপতেছে, একজনের সাথে আরেকজনে হাত মাপতেছে, দেখে যে কার হাত লম্বা। কারণ সবাই পাগল পারা হয়ে আছে যে যেই ব্যক্তি আমাদের মধ্যে আগে ইন্তেকাল করবে, সে আগে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে দেখা করার সুযোগ পাবে। এজন্য ওনারা হাত মাপা শুরু করলেন। এখন হাত মাপতে মাপতে যে দেখে যে কারো হাত আর বড় না, সবার হাত সমান। সবাই চিন্তা শুরু করলেন যে রাসূল তো মিথ্যা বলে না, তাহলে কি কারণে কারো হাত ছোট পেলাম না, বড় পেলাম না? ইতিহাস সাক্ষী দেয়, সিরাত সাক্ষী দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর সর্বপ্রথম আমাদের যে আম্মাজান ইন্তেকাল করেছেন, ওনার নাম ছিল সালামা বিনতে জাহাশ।
সালামা বিনতে জাহাজ যখন ইন্তেকাল করে ফেললো, আয়েশা রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে রাসূল যে বলেছে যার হাত সব থেকে লম্বা সে ব্যক্তি আমার সাথে প্রথম দেখা করবে, এটা দ্বারা রাসূল হাত লম্বা বুঝান নাই, বরং বুঝিয়েছেন যেই ব্যক্তি আমার স্ত্রীদের মধ্যে সব থেকে বেশি আল্লাহর পথে দান করে সেই স্ত্রী আমার সাথে সর্বপ্রথম দেখা করবে। চিন্তা করতে পারতেছেন যে সব স্ত্রীকে সন্তুষ্ট রাখলেন, যেন কেউ রাগ না করে, ক্ষোভ না করে, কষ্ট না পায়। এত সুন্দর জেহেন, এত সুন্দর মেধা, এত সুন্দর বিচক্ষণতা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35, তখন নবুয়ত পান নাই। সব মক্কার লোকেরা হাজরে আসওয়াদের সংস্কার প্রয়োজন, হাজরে আসওয়াদকে কাবাগর থেকে নামিয়ে ফেলেছে কাবাগরকে উঁচু করার জন্য। এখন যখন উঁচু করা শেষ, সব গোত্রের নেতারা এসে বলল, এই পাথরকে আমি হাজরে আসওয়াদের উপরে উঠাবো। আর এক নেতা এসে বলল, তুমি পারবে না, আমার গোত্র মক্কার মধ্যে সব থেকে বেশি দামি, বরং আমি হাজরে আসওয়াদের পাথরকে কাবার মধ্যে উঠাবো। এরকম করে সব নেতারা যখন ঝগড়ায় লিপ্ত হয়ে গেল, একজন লোক এসে তাদের মধ্যে সমাধান দিলেন যে তোমরা ঝগড়া করবে না। সর্বপ্রথম কালকে ফজর নামাজের সময় ভোর বেলায় সর্বপ্রথম যে ব্যক্তি কাবাগরের মধ্যে প্রবেশ করবে, মসজিদে হারামের মধ্যে প্রবেশ করবে, সেই ব্যক্তি আমাদের মধ্যেই পাথর হাজরে আসওয়াদের মধ্যে উঠিয়ে দিবে। তাহলে সিদ্ধান্ত কি হলো আপনারা বুঝতে পেরেছেন? পাথর কে, হাজরে আসওয়াদের পাথরটা কে ওই জায়গায় নিয়ে রাখবে, এটা নিয়ে ঝগড়া। একজন বলে আমি উঠাবো, আরেকজন বলে আমি উঠাবো। একজন এসে সিদ্ধান্ত দিলেন যে ফজরের পরে যেই ব্যক্তি সর্বপ্রথম মসজিদের মধ্যে প্রবেশ করবে সেই ব্যক্তি পাথর উঠাবে। এখন বুঝে থাকলে বলেন যে কালকে সকালে ফজরের পর যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে কি করবে? উত্তর দেন, কথা বলে না। কি করবে সে? পাথর উঠাবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম মসজিদের মধ্যে প্রবেশ করালেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার বলেন তো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মসজিদে প্রবেশ করলেন, তাহলে পাথরটা উঠাবে কে? কথা বলে না। পাথর উঠাবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখেন আল্লাহ তাআলা ওনাকে কেমন বিচক্ষণতা দান করেছেন। সিরাত সাক্ষী দেয়, যখন সব লোকগুলো ঝগড়ায় লিপ্ত হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, ও কওমের নেতারা, তোমরা ঝগড়া করবে না, আমি এত সুন্দর সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি, এত সুন্দর সলিউশন দিয়ে দিচ্ছি, দেখো তোমরা সবাই উঠানোর সুযোগ পাবা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আমাদের মুরব্বী এখানে বসে আছে সামনে, গায়ে একটা চাদর আছে না সুন্দর, এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় চাদর পরতেন। উনি যখন দেখলেন যে সবাই চাইতেছে পাথরটা রাখার জন্য, উনি নিজের গায়ের চাদরটাকে খুলে মাটির মধ্যে বিছিয়ে দিলেন। বিছিয়ে এবার হাজরে আসওয়াদের যে পাথরটা, এই পাথরটাকে চাদরের মাঝখানে রাখলেন। এবার সব নেতাদেরকে ডাকলেন যে আসো তোমরা। সবাই আসছে। বললেন যে তোমরা সবাই এটার চারদিক দিয়ে ধরো, যে যেখানে সুযোগ পাও সেখানে ধরো। এবার সব নেতারা এসে চাদরের চারদিক দিয়ে ধরে হাজরে আসওয়াদের পাথরটাকে নিয়ে সেই জায়গায় রেখে দিছে। সুবহানাল্লাহ পড়বেন না? এখন কেউ আর বেরাজ আছে? কারো মন খারাপ আছে? সবাই খুশি নাকি বেরাজ? আমি হলে কি করতাম, আপনি হলে কি করতেন? এই জায়গায় আগে নিজে পাথর ধরতাম যে আজকে আমি নেতামি করার সুযোগ পাইছি, আমার সামনে আর কে আছে? ঠিক কিনা? আমাদের এলাকায় এমন নেতা আছে না নাই? যদি কোনোদিন একদিন দায়িত্ব পায়, একদিন যদি কোনো নেতামি করার সুযোগ পায়, ওর জ্বালায় আর এলাকায় থাকা যায় না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর জেহেনের অধিকারী ছিলেন, এত সুন্দর বিচক্ষণতার অধিকারী ছিলেন যে সব সময় সব মানুষকে নিয়ে সঠিক নেতৃত্ব দিতে পারতেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আপনারা কি একটু হলে বুঝতে পেরেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকমের বিচক্ষণ ছিলেন, কিরকমের সুন্দর জেহেনের অধিকারী ছিলেন? এবার আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে একটা চুক্তি করেছিলেন, নাম ছিল হুদাইবিয়ার সন্ধি। নাম শুনেছেন আপনারা? হুদাইবিয়ার সন্ধির নাম শুনেছেন? আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। হুদাইবিয়ার সন্ধিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কায় গেলেন উমরা পালন করার জন্য। সাথে ছিল প্রায় 1000-এর কাছাকাছি সাহাবী। এখন যখন কাবাগরের কাছাকাছি গেছেন, মক্কার কাছাকাছি গেছেন,
আবু সুফিয়ান, বড় বড় জাহেল যেগুলো ছিল, কাফের যেগুলো ছিল, সেগুলো এসে বাধা দিল যে নবী, আপনি আমাদের মক্কায় আজকে প্রবেশ করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার কাছে এলেন, তখন সবাই এসে বাধা দেওয়া শুরু করলো যে হুজুর, আপনি মক্কাতে প্রবেশ করতে পারবেন না, এবছর উমরা করতে পারবেন না। 1000 সাহাবী নিয়ে গেছে। এখন বলেন এই সিদ্ধান্তটা কি মুসলমানদের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। ঢুকতে তো দিলই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন যে ওসমান, তুমি যাও, যে মক্কার যে বড় বড় নেতা আছে, কাফের আছে, তাদের সাথে কথা বলো, কথা বলে দেখো এটাকে মীমাংসা করা যায় কিনা। ওসমান রাদিয়াল্লাহু আনহু গেলেন কথা বলার জন্য। ওসমান রাদিয়াল্লাহু আনহু ব্যর্থ হয়ে ফিরে আসলেন। কেউ কথা রাখে না, কেউ কথা মানে না। এবার আবু সুফিয়ান আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এসে বলল যে মুহাম্মদ, আমরা একটা চুক্তি করতে চাই তোমার সাথে, যে তুমি যে মক্কাতে প্রবেশ করবা, তুমি যে হজ করবা, উমরা পালন করবা, একটা চুক্তি তোমাকে মানতে হবে। রাসূল বললেন, কি চুক্তি? বললেন, ঠিক আছে, আমরা চুক্তি শুরু করব। চুক্তির 1 নাম্বার শর্ত হচ্ছে, তুমি যে এই বছর 1000 সাহাবী নিয়ে মক্কাতে আসলা উমরা করার জন্য, এই বছর তুমি উমরা পালন করতে পারবা না। চুক্তির 1 নাম্বার শর্ত। এবার বুঝে থাকলে বলুন, এই শর্তটা মুসলমানদের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। 2 নাম্বার শর্ত, যে আমাদের মক্কার কোনো কাফের যদি মদিনাতে যায়, তাহলে আপনি যে মদিনার প্রেসিডেন্ট, আপনি সেই ব্যক্তিকে আমাদের মক্কার গভর্নমেন্টের কাছে ফেরত দিতে বাধ্য থাকবেন। কিন্তু আমাদের কোনো লোক যদি মক্কা থেকে মদিনায় আপনার দরবারে যায়, আপনার এরিয়াতে যায়, তাহলে আমরা তাকে ফেরত দিতে বাধ্য থাকব না। এবার বুঝে থাকলে বলুন, এই চুক্তিটাও কি, এই শর্তটাও কি মুসলমানদের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। তাহলে এই 2টা বিপক্ষে। এবার 3 নাম্বারটা শোনেন, আরো কঠিন। এই যে কাগজের মধ্যে চুক্তিটা লিখছে, খেয়াল করেন, এই যে কাগজের মধ্যে চুক্তিটা লিখছে, এখন দলিল আপনারা দেখছেন না, 2 পক্ষের সাইন থাকবে নিচে। 2 পক্ষের সাইন থাকবে না? 2 পক্ষের সাইন থাকবে। এক পক্ষে থাকবে আবু সুফিয়ানের, আরেক সাইডে থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন আবু সুফিয়ান এসে বলতেছে যে আপনি যে লিখতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে লেখেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের চুক্তির 3 নাম্বার শর্ত হচ্ছে আপনার নাম মুহাম্মাদের পরে রাসূলুল্লাহ, এটা কেটে দিতে হবে। এবার বুঝে থাকলে বলুন, এই শর্তটা কি মুসলমানদের পক্ষে না বিপক্ষে? আগের 2টার থেকে সহজ না কঠিন? আপনি চিন্তা করতে পারতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, নবী, আপনি আপনার নামের শেষে যে আল্লাহর পক্ষ থেকে আপনি মেসেঞ্জার, আপনি যে দূত, আপনি যে রসুল, এটা আপনি লিখতে পারবেন না। এবার আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, নবী, পৃথিবীর যত সিদ্ধান্ত আসবে সব সিদ্ধান্ত মেনে নিব, কিন্তু খবরদার খবরদার, আপনার নাম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রসুল, এই নামটা কেটে দিবে, এই শব্দটা কেটে দিবে, এটা আমি কখনো মেনে নিব না। আপনারা মানবেন? আমরা কলিজা কেটে দিতে রাজি আছি, কিন্তু আমার রাসূলের শানে একটু বেয়াদবি হবে, তিনার শান মান শওকত কমবে, এমন কাজ আমরা করতে রাজি নাই। তাহলে 3টা শর্ত আমরা পেলাম, 3টা শর্ত মুসলমানদের বিপক্ষে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, নবী, আপনি যে চুক্তি করছেন, আপনি চুক্তি করে হারান নাই, আপনি ক্ষতিগ্রস্ত হন নাই, আপনি লস পান নাই, বরং আপনি জিতছেন। এটা কি কোরআন আল্লাহ তাআলা বলছেন যে ফাতহুম মুবিন, ও নবী, আমি আপনাকে দান করেছি প্রকাশ্য স্পষ্ট মহান বিজয়। আমি চিন্তা করলাম যে এখানে বিজয়ের কি আছে? 3টা শর্ত দিল, 3টা মুসলমানদের বিপক্ষে, বরং উমরা করতে পারলো না। আরেকটা ফালতু শর্ত দিল, সর্বশেষ বলল নবীর নামের শেষে রাসূলুল্লাহ শব্দ কেটে দিতে। ইতিহাস সাক্ষী দেয়, সিরাত সাক্ষী দেয়, তার 2 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে ফিরে গেলেন। এই যে মাঝখান দিয়ে যে 2টা বছর, এই 2টা বছর উনি এবার কিছু কাজ হাতে নিলেন, কিছু প্রজেক্ট হাতে নিলেন। সেটা কি? 1 নাম্বার, যত আশেপাশে যত বড় গোত্র আছে, সাহসী গোত্র আছে, তাদের সাথে সম্পর্ক বাড়াতে শুরু করলেন। 2 নম্বরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যত বড় বড় রাষ্ট্রপ্রধান ছিল, তখন ইরানের যে বিশাল সাম্রাজ্য ছিল, ইরাকের যেই পারস্য রোম যেই সাম্রাজ্যগুলো ছিল, এই সাম্রাজ্যের যে রাজা তাদের প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি লেখা শুরু করলেন। এভাবে এখন যখন একটা বিশাল সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে, আল্লাহ এবার আদেশ দিলেন যে নবী, এবার আপনি আর উমরা করতে যাবেন না, এবার আপনি আর হজ করতে যাবেন না, বরং এবার আপনি যাবেন মক্কাকে দখল করতে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এবারের আমাদের মিশন কি? মক্কা বিজয় করা, মক্কাকে দখল করা। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবী নিয়ে চলে গেলেন মক্কার উদ্দেশ্যে। যে সর্বপ্রথম সব কাফেরগুলোকে কচু কাটা শুরু করলেন, তবে ঘোষণা দিলেন তোমাদের মধ্য থেকে দুই প্রকারের লোক আমার হত্যা থেকে নিরাপদ পাবে। এক প্রকার হচ্ছে, যদি কেউ আবু সুফিয়ানের ঘরের মধ্যে প্রবেশ করে তাকে আমি নিরাপত্তা দিব। 2 নম্বরে, যদি কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি কেউ শাহাদাতের কালেমা পড়ে নেয় তাকে আজকের দিনে হত্যা করা হবে না। এছাড়া আর যত মানুষ আছে সব মানুষগুলোকে হত্যা করা হবে। এভাবে আল্লাহ তাআলা তাকে মক্কার রাজত্ব দান করে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি চিন্তা করতে পারতেছেন কিরকমের বিচক্ষণতা। প্রথমবার গেছে অতিথি হিসেবে উমরা করতে, যে উমরা করতে পারে নাই ফিরে চলে আসছে, পরের বার আর উমরা করতে যায় নাই, গেছে মালিক হতে। এর থেকে কি আর বিচক্ষণ কেউ হতে পারে? আল্লাহ তাআলা সেই নবীর সুউম্মত হওয়ার আমাদেরকে তৌফিক দান করুক। আমরা পড়ছি আমিন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিচক্ষণ, এর কিছু উদাহরণ কি আপনারা পেলেন? সর্বশেষ উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি মনে আছে আপনাদের? আজকে একটা পরীক্ষা হয়ে যাক। আপনারা সারা রাত ওয়াজ শুনছেন, বরং সারা রাত নয়, এই শীতকালে যত ওয়াজ হয় আপনারা সব ওয়াজে যান, আমরা দেখি। তাহলে বুঝে থাকলে বলুন যে ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? কেউ আছে? একজনও নাই। ইন্না লিল্লাহ। বদর যুদ্ধের নাম আপনারা শুনেন নাই? ইসলামের প্রথম যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ। এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন বিচক্ষণ ছিলেন। বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা হচ্ছে 313 জন। কতজন? আর কাফেরদের হচ্ছে প্রায় 2000। তাহলে সংখ্যায় মুসলমানরা কাফেরদের 5 ভাগের 1 ভাগ। সংখ্যাটা বেশি না কম? অনেক কম। এবার একটা জায়গার মধ্যে, যে বদরের যে প্রান্ত, যারা উমরা হজ করতে গেছেন তারা জানেন বদরের পাহাড় দেখে আসছেন না? বদরের মধ্যে এবার 2 পক্ষ দাঁড়াইছে, কাফের এক পক্ষে, মুসলমানরা আরেক পক্ষে। কাফেররা আগে আগে যে উঁচু যেই জায়গাটা সেখানে দাঁড়ায় গেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচু জায়গার মধ্যে দাঁড়ালেন। উঁচু জায়গাটা হচ্ছে মাটির, নিচু জায়গাটা হচ্ছে বালির। এবার আপনি একটু খেয়াল করেন, এই যে সবাই আমার দিকে তাকান, খেয়াল করেন। এবার দেখেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বিচক্ষণ ছিলেন। এখন আপনি বলেন, আমি স্টেজের উপরে আছি, আপনি নিচে আছেন, আমাদের 2 জনের হাতে লাঠি আছে। এখন কে কাকে খুব সহজে বাড়ি দিতে পারবে? কথা বলেন। আমি। কেন? আমি উপরে আছি, উপর থেকে বাড়ি দেওয়া সহজ। কাফেররা কোথায় আছে? উপরে। উপরে। আর মুসলমানরা নিচে। তাহলে তলোয়ার নিয়ে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে তখন কচুকাটা করার জন্য সহজ হবে কাদের জন্যে? কথা বলেন। কাফেরদের জন্যে। এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন বিচক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই বিষয়টা জানতেন যে কাফেররা আগে আগে এসে উঁচু জায়গাটা দখল করবে আর মুসলমানরা নিচু জায়গা থেকে যুদ্ধ করবে। আমি চিন্তা করলাম যে একটা লোক, একটা মানুষ এত বিচক্ষণ হয় কিভাবে? আল্লাহ তাআলা বদর যুদ্ধ যেদিন শুরু হবে সেই দিন সকালে বৃষ্টি দিয়ে দিলেন। এখন যখন বৃষ্টি হয়েছে, মাটি বৃষ্টি হইলে পিচ্ছল হয় নাকি শক্ত হয়? পিছল হয়। আর বালি? কথা বলেন। বালি শক্ত হয়। এখন যখন বৃষ্টি হয়েছে, কাফেরদের জায়গা পিছল হয়ে গেছে আর মুসলমানদের যে বালু সেটা শক্ত হয়ে গেছে। এখন কাফেররা তলোয়ার দিয়ে কূপ দিতে যায় আর পিছল খেয়ে পড়ে, আর মুসলমানরা তলোয়ার দিয়ে কূপ দিতে যায়, সেটা ঘাড়ের মধ্যে পড়ে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন বিচক্ষণ ছিলেন, আপনারা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করুক। আমরা পড়ছি আমিন। আমি কি বিষয় নিয়ে কথা বলতেছিলাম মনে আছে আপনাদের? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এই পৃথিবীর সব থেকে বেশি বিচক্ষণ ব্যক্তি। 2 নম্বরে, এই পৃথিবীর সব থেকে সুন্দর আচরণের অধিকারী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীর বর্ণনা, লা ইয়ানজাউ ইয়াদাহু হাত্তা ইয়ানজাউর রাজুল।
আমার নবী যখন কোনো ব্যক্তির সাথে মুসাফা করতেন, কোনো ব্যক্তির সাথে মুসাফা করার জন্য হাত বাড়াতেন, ততক্ষণ পর্যন্ত হাতটাকে সরিয়ে নিতেন না, যতক্ষণ পর্যন্ত ওই লোক হাত সরিয়ে না নিত। সুবহানাল্লাহ। কালকে রাতে এখানে আমাদের জালাল সাহেব এসেছিলেন না? কথা বলেন। আপনি যে ওনার সাথে হাতটা বাড়াইছেন মুসাফা করার জন্য, স্বাভাবিকভাবেই এত মানুষের ভিড়ে উনি আপনার সাথে 4টা আঙ্গুল লাগিয়ে মুসাফা করবে, ঠিক না? এটা ওনাদের দোষের কিছু না, এটা হচ্ছে যে এত মানুষের ভিড়ে এত মানুষের সাথে যদি পুরা হাতের সাথে হাত লাগিয়ে মুসাফা করতে যায়, এটা কি সম্ভব? সম্ভব না। কিন্তু আমার রাসূল ছিলেন যে বুখারীর বর্ণনা, যখনই কোনো ব্যক্তি আসতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসাফা করার জন্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আগে থেকে হাতটা টান দিয়ে সরাতেন না, বরং ওই ব্যক্তি যখন হাতটা সরিয়ে নিত তখন আস্তে করে তিনি হাতটা সরিয়ে নিতেন। এত বড় প্রেসিডেন্ট হওয়ার পরে, এত বড় প্রধানমন্ত্রী হওয়ার পরে এরকমের সুন্দর আচরণ হওয়া কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? এমন অস্বাভাবিক সুন্দর আচরণ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আবার বুখারীর আরেক বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুররু বিস-সুবিয়ান ফায়ুসাল্লিমু আলাইহিম। যখনই বিশ্বনবী কোনো পথ শিশু যারা আছে, ছোট বাচ্চা যারা আছে, তাদের পাশ দিয়ে যখন যেতেন, তখন সর্বপ্রথম বাচ্চাদের আগে তিনি বাচ্চাদেরকে সালাম দিতেন। আপনি চিন্তা করতে পারেন, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চারা আমরা অপেক্ষায় থাকি যে আমি বড় হুজুর, বাচ্চারা আমাকে সালাম দিবে, মানুষ আমাকে সালাম দিবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জন্য অপেক্ষা করতেন না, বাচ্চাদেরকে দেখলে আগে থেকেই হাত উঠিয়ে সালাম দিতেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমরা কেমন আছো আমার শিশুরা, আমার সোনামণিরা। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এত সুন্দর আচরণের অধিকারী যে মানুষটা, সেই মানুষের প্রতি আমাদের ভালোবাসা বেশি হবে না কম হবে? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খাদিমতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সানাওয়াত হাত্তা লাম ইয়াকুলু লিমাযা লাম তাফআল হাযা ওয়া লিমাযা ফাআলতা হাযা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার রাসূলের খেদমতে 10 বছর ছিলাম। 10টি বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করে করে আমি আমার জীবনটাকে কাটিয়ে দিয়েছি। এই 10টি বছরের জীবনীতে কখনো উনি আমাকে বলেন নাই, ও আনাস তুমি কেন এই কাজটি করেছ, তুমি কেন অমুক কাজটা করো নাই। কখনো প্রশ্ন করেন নাই যে আনাস কেন এই কাজটা করেছ, কেন করো নাই। কখনো 10 বছর একটা ধমক দেয় নাই। বলেন না সুবহানাল্লাহ। আমরা আমাদের এলাকাতে ওই যে আমরা মানুষ নেই না একদিনের জন্য মাটি কাটার জন্য, ধান কাটার জন্য 800 টাকা 900 টাকা মজুরিতে। তো এই একদিনে আমরা একটা মানুষ নিয়ে তাকে কয়টা ধমক দেই মাটি কাটার সময়, এটা কেন করস নাই, এটা কেন করছস, কেন আজকে 2 ওরা কম হইলো, কেন খেত পুরাটা কাটস নাই, কেন অর্ধেক। ভাড়া নিছি একদিনের জন্য, একদিন সে আমার কাছে আছে, তার হাজিরা 700 টাকা। এই 700 টাকার জন্য আপনি তাকে 700 ধমক দেন একদিনে। আর আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে ছিলাম, উনি কখনো আমাকে একটা ধমকও দেন নাই। বলেন না সুবহানাল্লাহ। 10 বছর একটা মানুষকে একটা ধমকও না দেওয়া, এটা কি সাধারণ আচরণ না অসাধারণ আচরণ? এত সুন্দর ব্যবহার ছিল আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পালক পুত্র ছিল, নাম ছিল যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। এবার দেখেন, চিন্তা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণে মানুষ কতটা মুগ্ধ হতো। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের গোত্রের মধ্যে আমাদের বাড়ি ছিল ইয়েমেনে। হুট করে একদিন ডাকাতের একটি দল এসে আমাদের কওমের মধ্যে হামলা শুরু করে দিল। হামলা করে ওই আমাদের কওমের, আমাদের গোত্রের যত মহিলা আছে, যত শিশু আছে, সব মহিলাগুলোকে তুলে নিয়ে গেল। মক্কার বাজারে বাজারে সেই মহিলাগুলোকে দাসী হিসেবে বিক্রি করে দিল। আর আমাদের মতো যারা শিশু ছোট বাচ্চা আছে তাদেরকে দাস হিসেবে বিক্রি করে দিল। তেমনি করে আমাকে কিনলেন রাসূলের স্ত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মামা। সেই মামা আমাকে কিনে খাদিজার কাছে আমাকে গিফট করলেন। যখনই বিশ্বনবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন, বিয়ের পরে যখন নবুয়ত পেলেন, ইতিহাস সাক্ষী দেয় খাদিজাতুল কুবরা এসে নবীকে বললেন, নবী, আমার যত সম্পদ আছে, আমার যত
সম্পদ আছে, অর্থ আছে, আমি সব সম্পদগুলোকে, সব অর্থগুলোকে আপনার কদমে উৎসর্গ করে দিলাম। সিরাত ইবনে হিশাম বলে, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার যেই সম্পদ ছিল, সেই সম্পদগুলো রক্ষা করার জন্য 35টা গোডাউনের প্রয়োজন ছিল। ইতিহাস সাক্ষী দেয় 35টা গোডাউনের চাবি কোমর থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে দিয়ে বললেন, না নবী, আমার যত সম্পদ আছে সব সম্পদগুলোকে আপনি আপনার নবুয়তের কাজের জন্য ব্যয় করেন। যেখানেই আপনি অর্থ কষ্টে ভুগবেন সেখানেই আমার সম্পদ ব্যয় করেন। শুধু আমার সম্পদগুলো নয়, আমার কাছে যেই দাস আছে, যেই দাসী আছে বাড়িতে আমার খেদমত করে, সেই সব দাস এবং দাসীগুলোকে আমি আপনার খেদমতে হাজির করে দিলাম। নবী, আজকে থেকে এই দাস দাসীগুলোর মালিক আমি খাদিজা নই, এই দাস দাসীগুলোর মালিক আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ইতিহাস সাক্ষী দেয়, যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সব দাস দাসীগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে উৎসর্গ করে দিলেন, রাসূল তো সব দাস দাসীগুলোকে নিজের দাস দাসী হিসেবে না রেখে সাথে সাথেই মুক্ত করে দিলেন। সব দাস দাসীগুলো নিজেদের বাড়িতে চলে গেল। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, কিন্তু আমার যাওয়ার জায়গা নাই, কারণ হচ্ছে আমার বাড়ি ইয়েমেনে। ইয়েমেন থেকে যখনই আমাকে তুলে নিয়ে আসছে, আমার যাওয়ার জায়গা নাই। আমি রাসূলের পাশে থাকা শুরু করলাম, কিন্তু আমার বাবা আমাকে যেই গোত্র থেকে ডাকাতরা তুলে নিয়ে এসেছে, আমার বাবা ছিলেন সেই গোত্রের প্রধান, সেই গোত্রের সর্দার। আমার বাবা পাগল পারা হয়ে খোঁজ লাগাতে শুরু করলেন সব জায়গাগুলোতে, কোথায় আমার জায়েদ আছে। যেখানেই ব্যবসায়ী দেখে, বণিক দল দেখে, তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা যে ইরাকে গিয়েছ, তোমরা যে ইরানে গিয়েছ, কখনো কি আমার জায়েদকে দেখেছ? হঠাৎ করে মক্কার এক বণিক দল এসে জায়েদের পিতা হারেসাকে বলল, হারেসা, তোমার পুত্র জায়েদকে আমরা মক্কাতে দেখেছি। হারেসা একটা মুহূর্ত দেরি না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলেন। এসে বললেন, নবী, আপনার কাছে যেই খাদেম রয়েছে জায়েদ বিন হারেসা, আমি সেই জায়েদের পিতা হারেসা এসেছি জায়েদকে ফেরত নিতে। রাসূল বললেন, হারেসা, তোমাকে স্বাগতম আমার দরবারে, কিন্তু আমি তোমাকে এমনিতেই জায়েদকে দিয়ে দিব না। যদি জায়েদ এসে তোমার সাথে যেতে চায় তাহলেই আমি তোমাকে দিব। জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডেকে বললেন, জায়েদ, তুমি কি তোমার পিতার সাথে যেতে চাও? সিরাত সাক্ষী দেয়, ইতিহাস সাক্ষী দেয়, জায়েদ রাদিয়াল্লাহু আনহু নিজের পিতাকে দেখে চোখ দিয়ে পানিগুলো ঝরঝর করে ফেলে বললেন, ও আমার পিতা, আমিও আপনার আদর স্নেহ পাওয়ার জন্য অপেক্ষায় আছি। 10 বছর হয়ে গিয়েছে আমি আপনাকে দেখি নাই, আমার মাকে আমি দেখি নাই, আমার বোনকে আমি দেখি নাই, আমার পরিবারকে আমি দেখি নাই। আমি আপনারকে দেখার জন্য পাগল পারা হয়ে আছি। কিন্তু আমার পিতা, আমি এই লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10টি বছর অতিবাহিত করেছি। আমি এত সুন্দর আচরণের অধিকারী মানুষ আর কখনো দেখি নাই। যদিও আমার মনটা চায় আপনার সাথে যাওয়ার জন্যে, কিন্তু আজকের দিনে আমি আপনার সাথে যাব না। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, 10 বছর পরে বাবার সাথে দেখা, 10 বছর পরে সুযোগ পেয়েছে নিজের পরিবারের কাছে ফিরত যাওয়ার, নিজের বাবার কাছে, মায়ের কাছে, বোনের কাছে, বন্ধুদের কাছে ফিরত যাওয়ার, কিন্তু সাথে সাথেই সে অফারকে প্রত্যাখ্যান করলেন যে, আব্বা, আমি আপনার সাথে যাব না। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা এখানে যারা বিদেশে ছিলেন, 4 বছর 5 বছর বিদেশে যদি কেউ থাকে, বাংলাদেশে না আসে, তখন যারা বিদেশে আসছিল তারাই এই বিষয়টা বুঝতে পারবেন যে নিজের পরিবারকে দেখার জন্যে হৃদয়টা কত বেকুল হয়ে থাকে। আমার মনে আছে, আমি যখন বাংলাদেশে এসে ল্যান্ড করি, আমার খালি মনে হচ্ছিল আমি কখন এয়ারপোর্ট থেকে বের হব, কখন এয়ারপোর্ট থেকে বের হলে বাসায় গেলে সর্বপ্রথম আম্মাকে দেখব। এই যে একটা পাগল পারা হয়ে যাওয়া বাবা মাকে দেখার জন্যে, এটা হওয়াটা স্বাভাবিক না? কিন্তু জায়েদ রাদিয়াল্লাহু আনহু 10 বছর পরে নিজের বাবাকে দেখে সাথে সাথে বললেন যে, আমি আপনার সাথে যাব না, আমি বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকব, কারণ এত সুন্দর আচরণের মানুষ আমি আর কখনো দেখি নাই। তাহলে আমরা 2টা পয়েন্ট পেলাম। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই পৃথিবীর সব থেকে বিচক্ষণ মানুষ,
2 নাম্বার আমরা পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এই পৃথিবীর সব থেকে সুন্দর আচরণের অধিকারী। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এই পৃথিবীর সব থেকে পাওয়ারফুল ব্যক্তি। সুবহানাল্লাহ পড়বেন না? কিভাবে পাওয়ারফুল? আমরা কয়েকটা দুনিয়াবী উদাহরণ দেখব, কয়েকটা পরকালের কিংবা কয়েকটা আল্লাহ তাআলার সাথে সম্পর্কের উদাহরণ দেখব। দেখলেই আপনি বুঝতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকমের পাওয়ার ছিল ওনার, কিরকমের ক্ষমতা ছিল ওনার, কিরকমের ক্ষমতাশীল রাষ্ট্রপ্রধান তিনি ছিলেন। আপনারা আজকে আমি সর্বপ্রথম আমার আলোচনার শুরুতেই বলেছি যে আজকের রাতটা কি রাত? মিরাজের রাত। এবার দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা কেমন মহান। সিরাত সাক্ষী দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ওনার কাছে সব থেকে প্রিয় 2 জন মানুষ ছিল। কয়জন? উত্তর দেন, কয়জন? একজনের নাম হচ্ছে ওনার চাচা আবু তালেব, আরেকজনের নাম হচ্ছে ওনার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। 2 জন মানুষ সব থেকে বেশি প্রিয় ছিল ওনার কাছে। মক্কায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, যত কাফের আছে, যত মুশরিক আছে, সব মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমনভাবে বিরোধিতা শুরু করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনা পর্যন্ত তারা করে ফেলেছে। এবার আবু তালেবের কাছে গেছে সব কাফেরদের দল যারা আছে, যত নেতা আছে, আবু জাহেল, আবু লাহাব, সাহেবা, এগুলো যত উঁচু নেতা ছিল মক্কাতে, সব আবু তালেবের কাছে যে বলতেছে যে আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ, সে যেই অত্যাচার আমাদের উপর শুরু করে দিছে, সে যেই নতুন ধর্ম আমাদের কাছে নিয়ে আসছে, তুমি তাকে এটা থেকে বিরত রাখো। যদি বিরত না রাখো, আমরা কিন্তু মুহাম্মদকে হত্যা করা পর্যন্ত, হত্যা থেকে আমরা বিরত হব না, বরং আমরা মুহাম্মদকে হত্যা করে ফেলবো। সেদিন আবু তালেব ধমক দিয়ে বললেন যে খবরদার, যদি আমার ভাতিজার উপর একটা আচর লাগে, একটা নখের আচর লাগে, আমি পুরো মক্কাকে তস নস করে ফেলবো, কিন্তু আমার মুহাম্মদের গায়ে একটা আঘাত আমি করতে দিব না। এরকম করে যখনই রাসূলের উপরে বিপদ আসতো, ঢাল হয়ে দাঁড়াতেন আবু তালেব। এমন সুন্দর আচরণ করতেন রাসূলের প্রতি। বাবা মারা যাওয়ার পর নিজের ছেলে আলীকেও পাশে শোয়াতেন না, সব সময় বিশ্বনবীকে পাশে শোয়াতেন। সর্বপ্রথম যদি কোনো খাবারে খেতেন, সেই খাবারের রুটির টুকরা ছিঁড়ে সর্বপ্রথম দিতেন বিশ্বনবীকে, তারপরে দিতেন নিজের ছেলে আলীকে। এত বেশি ভালোবাসতেন। তো আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ওনার কাছে সব থেকে প্রিয় কয়জন মানুষ ছিল? 2 জন। একজন কাকে পেলাম আমরা? আবু তালেবকে। এবার দ্বিতীয় জন যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেন, হিজরত করে আসার সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওনাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিলেন। তারপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে পড়তেন, টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের বিষয়টা জানতে পেরেছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এত প্রিয় ছিলেন, রাসূল বলেন যে আমার খাদিজা যদি বেঁচে থাকতো, আমি কখনো দ্বিতীয় বিয়ে করতাম না। এত প্রিয় একজন মানুষ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই 2 জন ব্যক্তি, একজন আবু তালেব, একজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, একই বছরে 3 মাসের ব্যবধানে মারা গিয়েছে। এখন আপনার বাবা এবং মা সবচেয়ে প্রিয় না আমাদের কাছে? এই মানুষগুলো যদি 3 মাসের মধ্যে মারা যায়, আমাদের জন্য সেটা কষ্টকর বেশি না কম? জন্মের আগেই তো বাবা মরে গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, বাবা মরে গিয়েছে। জন্মের 6 বছর হয়েছে, মাও বিদায়। এবার যখন একটু বুঝের হলেন, যখন সান্ত্বনা দেওয়ার 2 জন মানুষ বেঁচে আছে, সব মানুষগুলো যখন চায় ওনাকে হত্যা করতে, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সময়টাতে ওনার সব থেকে আর্থিকভাবে সাহায্য করতেন খাদিজা, তাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। পাওয়ার দিয়ে বাহিরের হত্যা থেকে, শত্রুতামি থেকে রক্ষা করতেন আবু তালেব, তাকেও আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে গিয়েছে। কষ্টটা বেশি না কম? এবার দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ার কত, তিনি কত সম্মানী ব্যক্তি, কত পাওয়ারফুল ব্যক্তি। আমার আপনার কোনো বন্ধু যদি বিপদে পড়ে বা এমন মন খারাপ হয়, আমরা তাকে নিয়ে কি করি? ডাকি, আসো একটু ঘুরতে যাই, একটু সেন্ট মার্টিন ঘুরে আসি, একটু কক্সবাজার ঘুরে আসি। করি না এটা? কথা বলেন, করি কিনা? যদি ভালো বন্ধু হয় ভালো জায়গায় নিয়ে যায়, যদি খারাপ বন্ধু হয় খারাপ জায়গায় নিয়ে যায়।
এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুঃখ কষ্টের মধ্যে, আল্লাহ বললেন যে নবী আপনার চিন্তার কারণ নাই, আপনার বন্ধু আমি মহান আল্লাহ আছি, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। এবার দেখেন সান্ত্বনা দেওয়ার পদ্ধতি কি, বললেন যে নবী আপনাকে আমি দাওয়াত দিচ্ছি আমার সাথে দেখা করার জন্য, কোথায়? আরশে আজিমে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের মধ্যে নিয়ে গেলেন। কথা বুঝেন নাই? কোথায় নিয়ে গেছেন? কি জন্য? কথা বলেন, কি জন্য? দেখা করতে আর সান্ত্বনা দিতে। কেন? ওই যে দুঃখ কষ্টের মধ্যে আছে, যেই লোকটা দুঃখ এবং কষ্ট পেলে মহান আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আকাশ বাতাস ধুলোক ভুলোক ছেদিয়া খোদার আরশের মধ্যে নিয়ে যায়, সেই লোকের থেকে কি বেশি পাওয়ারফুল ক্ষমতাশীল কোনো ব্যক্তি পৃথিবীতে হতে পারে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ক্ষমতার অধিকারী ছিলেন একটু হলেও কি বুঝতে পেরেছেন? 2 নম্বরে, আল্লাহ তাআলা যখন জিব্রাইলকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী পাঠাতেন, আমরা কেমন নবীর উম্মত শুনেন, যখন ওহী পাঠাতেন তখন আল্লাহ তাআলা বলে দিতেন জিব্রাইলকে, যদি যে দেখো আমার নবী ঘুমের মধ্যে আছে দরজার বাহিরে অপেক্ষা করবা, যদি দেখো আমার নবী প্রিপেয়ার্ড না, প্রস্তুত না তোমার ওহী নিতে, দরজার বাহিরে দাঁড়ায় থাকবা, বাহিরে যে টক টক করে নক করবা। আপনি চিন্তা করতে পারেন, একটা লোকের দরজায় এসে জিব্রাইল ওহী নিয়ে দাঁড়ায় থাকে, তার সামনে এসে, তার দরজার সামনে এসে জিব্রাইলকে অনুমতি নিতে হয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইন্তেকালের সময় চলে আসলো, মালাকাল মাউত আল্লাহ বললেন, না মালাকাল মাউত আমার নবীর কাছে চলে যাও, তবে খবরদার খবরদার, সারাটা জীবন ভর তুমি যত মানুষের রূহকে কবজ করেছ, যেই সর্বপ্রথম তাকে কোনো সুযোগ দাও নাই, যেই রূহ কবজের কাজ শুরু করে দিয়েছ, কিন্তু খবরদার খবরদার, আজকে যেই জায়গায় তুমি যাচ্ছ এটা কোনো সাধারণ জায়গা নয়, এটা হচ্ছে আমার রাসূলের দরবার, সেখানে আদবের প্রয়োজন আছে না নাই? খবরদার খবরদার, আমার রাসূলের কাছে যে তাকে না জানিয়ে তার রূহটাকে কবজ করার কাজ তুমি শুরু করবা না। তাকে যে প্রস্তাব দেবা, নবী আপনার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে 2টা প্রস্তাব নিয়ে এসেছি। মহান আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত দিয়েছে, আল্লাহ তাআলা আপনার সাথে সাক্ষাতের জন্য অপেক্ষায় আছে। আপনি যদি চান আমি আপনাকে আপনার রূহটাকে কবজ করে ইন্তেকালের মাধ্যমে আমি আপনাকে আল্লাহ তাআলার সাথে দেখা করার সুযোগ করে দেব। কিন্তু আপনি যদি পৃথিবীতে থাকতে চান, কিয়ামত পর্যন্ত আপনি পৃথিবীতে থাকবেন, আল্লাহ তাআলা আপনি যখন চাইবেন তখন আপনাকে মৃত্যু দিবে। রাসূল বললেন, আমি বরং কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকতে চাই না, আমি আমার রবের সাথে আগে আগে দেখা করতে চাই, তুমি আমার রূহ কবজের কাজ শুরু করে দাও। এবার একটু চিন্তা করেন যে কেমন ক্ষমতার তিনি অধিকারী। একটা হাদিস আছে, হাদিসটার মান যদিও দয়ীফ, কিন্তু হাদিসটা বলা যায়, সেটা হচ্ছে মালাকাল মাউত প্রতিদিন আমি আপনি হুজুরে ভাইয়ে যারা আছি সবার দরজায় দৈনিক 5 বার এসে ডাক দেয় যে এ বান্দা তুমি প্রস্তুত হও, তোমার ঘরে আমি আজকে অতিথি হিসাবে এসেছি, একদিন কিন্তু এমন ভাবে আসবো যে তোমার রূহটাকে আমি সাথে করে নিয়ে যাব। তাহলে আমাদের ঘরে দিনে কয়বার আসে? 5 বার। এই যে 5 বার আসে, গতকালকে 5 বার আসছে, আজকে ফজরের সময় আসবে। কোনোদিন কি আজরাইল এসে আপনাকে অনুমতি নিছে যে আব্দুল করিম আমি কিন্তু তোমার ঘরে আসতেছি, তুমি কি প্রস্তুত আছো? কোনোদিন অনুমতি নিছে? কথা বলেন, অনুমতি নেয় নাই। কিন্তু আমার রাসূলের দরবার এমন দরবার যেখানে মালাকাল মউতকে পর্যন্ত অনুমতি নিতে হয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে একটু হলে কি বুঝতে পারতেছেন, এই লোককে, এই নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আরশ আযমে নিয়ে যায়। আবার জিব্রাইল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজার সামনে ওহী নিয়ে দাঁড়ায় থাকে যে এখানে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে আমি বলেছিলাম যে আমি 2টা ভাবে কথাটা বলবো। একটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কেমন, যে আল্লাহ তাআলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা কেমন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি সম্মান পেয়েছেন। এবার আসি দুনিয়াবি কাজে, যে মানুষদের সাথে, কাফের মুশরিকদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা কেমন ছিল। মক্কাতে একটা গোত্র ছিল, নাম ছিল বনু কায়নুকা। কি নাম? বনু কায়নুকা। আমার দিকে তাকান, আপনাদের মনোযোগ আছে? বনু কায়নুকা। বনু কায়নুকার সাথে মুসলমানদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি ছিল যে তোমরা কখনো আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবা না। তোমাদের কোনো কাফেররা যদি আমাদের বিপক্ষে যুদ্ধ করে, তোমরা তার পক্ষ হয়ে আমাদের বিপক্ষে যুদ্ধ করতে পারবা না। 3 নম্বর শর্ত হচ্ছে
যে আমরা এই যে এক এলাকায় থাকবো, এক জায়গায় থাকবো, আমরা পরস্পর ভ্রাতৃত্বকে বজায় রেখে আমরা থাকবো। কয়টা চুক্তি? 3টা চুক্তি। এবার দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা কেমন। ওরা যখন দেখলো যে বিভিন্ন বাদশারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিতেছে, ভাবলো এখন তো আমাদেরই সময়, আর কি কাউরে গোনার টাইম আছে নাকি? এটা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তি ভঙ্গ করে দিলেন। ভঙ্গ করে যুদ্ধের প্রস্তুতি নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বড় গোত্র, তাদের যোদ্ধা ছিল 7 থেকে 800, মুসলমানদের সংখ্যা হচ্ছে 350। এই গোত্রটাকে ধরে ঘাড় ধাক্কা দিয়ে মদিনা থেকে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? কেমন ক্ষমতার অধিকারী ছিলেন দেখতে পেরেছেন? 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন প্রণয়পূর্ণ ব্যক্তি। এত সুন্দর আচরণ করতেন স্ত্রীদের সাথে। বুখারীর বর্ণনা, রাসূল প্রায় সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে যেতেন রাতের বেলা হাঁটার জন্য। একদিন রাতের বেলা যে বলতেছেন, ও আয়েশা, চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি। এবারে দৌড় প্রতিযোগিতা শুরু করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড় প্রতিযোগিতা দিতে যেয়ে দেখলেন আয়েশা পিছনে পড়ে যায়। উনি নিজের গতিটাকে কমিয়ে দিয়ে আয়েশাকে প্রথম বানিয়ে দিলেন। দ্বিতীয় দিন আবার বললেন, ও আয়েশা, চলো আমরা আরেকবার দৌড় প্রতিযোগিতা দিব। দ্বিতীয় দিন যে আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে দৌড় প্রতিযোগিতা শুরু করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জিতে গেলেন দৌড় প্রতিযোগিতায় বিশ্বনবী, গতকাল জিতে গেলেন আয়েশা। রাসূল দ্বিতীয় দিন জিতে বললেন, ও আয়েশা, তিলকা হাযিহিস সাবাকা, কালকে যে তুমি জিতে গিয়েছো আমার সাথে দৌড় প্রতিযোগিতায়, আজকে আমি জিতে তোমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নিলাম। আপনি দেখতে পেরেছেন স্ত্রীদের সাথে কত সুন্দর আচরণ করতেন, স্ত্রীদের সাথে দৌড় প্রতিযোগিতা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার আয়েশাকে নিয়ে চাঁদ দেখতে যেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায়। এজন্য স্ত্রীদেরকে নিয়ে রাতের বেলায় চাঁদ দেখা সুন্নাহ। আপনারা স্ত্রীদেরকে নিয়ে রাতের বেলায় বের হবেন। কোথায়? রাস্তায় না, বাড়ির ছাদে। চাঁদ দেখতে যেয়ে বললেন, ও আয়েশা, আকাশের মধ্যে যত চাঁদ দেখতে পেরেছ, আকাশের মধ্যে যত চাঁদ আছে, এই চাঁদের থেকে উমরের আমল সব থেকে বেশি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুখটাকে কালো করে ফেললেন। কারণ হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিতা ছিল আবু বকর, আর প্রশংসা করতেছে কার? উমরের। এখন আপনার সামনে আপনার বাবার প্রশংসা না করে যদি আরেকজনের প্রশংসা করে, একটু খারাপ লাগবে না? তো উনি দেখতেছে যে উমরের কথা বলতেছে, অথচ উমর কিন্তু শুরু থেকে ছিল না, পরে ইসলাম গ্রহণ করেছে। কিন্তু আমার বাবা শুনছে, কিন্তু আমার বাবা আবু বকর ছোটবেলা থেকে আপনার সাথে বড় হয়েছে, আপনি আমার বাবার কথা না বলে কেন উমরের কথা বলতেছেন? ঠিক না? আবার রাসূল তৎক্ষণে হেসে বললেন, আয়েশা, ওমরের সারা জীবনের আমল হচ্ছে এই তারকারাজির মতো, কিন্তু আবু বকর হিজরতের দিন আমি যখন মক্কা থেকে মদিনায় চলে আসলাম হিজরত করে, সেই দিন আবু বকর আমার সঙ্গ দিয়ে যে সওয়াব অর্জন করেছে, ওমর সারাটা জীবন ভর যদি আমল করতে থাকে এই রকমের সওয়াব কখনো অর্জন করতে পারবে না। সুবহানাল্লাহ। মস্করা করতেন স্ত্রীদের সাথে উনি দেখা হলে হাসি ঠাট্টা করতেন, একটু রোমান্টিক ভাষায়, একটু প্রণয়পূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন। এজন্য স্ত্রীদের সাথে রোমান্টিক ভাবে কথা বলা, স্ত্রীদের সাথে হাসি ঠাট্টা করা, জোকস বলা, ফান বলা, এগুলা সুন্নাহ। এগুলা কি? কিন্তু আমাদের পুরুষরা এগুলো করতে চায় না। আগে যে স্ত্রীকে একটা ধমক দেয়, ভাত দিতে দেরি কেন, কাপড় ধোয় নাই কেন, পাঞ্জাবি ধোয় নাই কেন, এরকম আছে না? কথা বলেন। কিন্তু স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করবে। কিছু মানুষ আছে স্ত্রীদেরকে কামলা মনে করে, স্ত্রীদের সাথে তো খারাপ আচরণ করেই করে, বরং স্ত্রীদের গায়ে হাত তুলে এই রকমের ডাকাইত আছে না নাই? স্ত্রীদের গায়ে হাত তোলা যাবে? খবরদার, খবরদার। স্ত্রীরা, মায়েরা হচ্ছে আমাদের কাছে সব থেকে সম্মানিতা, ওনাদের সম্মানে কখনো আঘাত করা যাবে না। শেষ করে দেব। তাহলে আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটাকে নিয়ে কথা বলেছি। সেই আলোচনার মধ্যে আমি প্রথমে বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এই পৃথিবীর সব থেকে বিচক্ষণ ব্যক্তি। 2 নম্বরে বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সব থেকে সুন্দর আচরণের অধিকারী। 3 নম্বরে বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সব থেকে পাওয়ারফুল ব্যক্তি। 4 নম্বরে বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন প্রণয়পূর্ণ। আমি রোমান্টিক শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ব্যবহার করতে চাচ্ছি না,
এই কারণে আমি বললাম যে প্রণয়পূর্ণ ব্যক্তি ছিলেন, স্ত্রীদের সাথে হাসি ঠাট্টা করতেন, মজা করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা সেই নবীর উম্মত হওয়ার, উম্মত হওয়ার এবং তার সুপারিশ পাওয়ার তৌফিক আমাদেরকে দান করুক। আমরা পড়ছি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।